হ্যালো ভিউয়ার্স, আমি এখন চলে আসছি কাজাখস্তানের একটা ফেমাস ক্যাফে। এটা হচ্ছে উর্বো কফি শপ নামে পরিচিত। তো একটা আমেরিকানো নিয়েছি। অন্য খাবার আমার কাছে খুব একটা ভালো লাগে না, একটু কফিটা খেলেই যা একটু ভালো লাগে আর কি। তো আমি এখন যে বিষয়টার জন্য ভিডিওটা ধারণ করছি, একে তো পরিবেশটা ভীষণ ভালো ভালো লাগতেছে, কফি খেতে খেতে গল্প করব। বিষয়টা, আমি রাস্তা পার হচ্ছিলাম। তো আমি যে রাস্তাটা পার হব ওখানে ক্রসিং বা কি বলে সিগন্যাল কোনো কিছুই ছিল না, কিন্তু দুই পাশ থেকে দুটো গাড়ি আসছে। আমি আমার বিবেচনা বোধ থেকে আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা গাড়ি দুটো এত পরিমাণ কাছে চলে আসছে, তো আমার কাছে মনে হচ্ছিল আমি ওদের দুইটা গাড়ি ছাড় দিয়ে দিব, আগে ওরা যার যার গন্তব্যে চলে যাবে, তারপর আমি রাস্তাটা পার হবো। এটা ছিল আমার ভাবনা, আমার বিচার বোধ আর কি। তো ওরা যেটা করলো, ওরা এত অমায়িক, ওদের বিবেচনা বোধ বা বিচার এত মানে স্পষ্ট আর সুন্দর যেটা বলার মতো না। ওরা আমাকে সিগন্যাল ওরা আমাকে হর্ন দিচ্ছিল, হর্ন দিয়ে আমাকে বলতেছে যে তুমি আগে যাও, তারপর আমরা যাব। ঠিক আমাকে বুঝাতে বুঝাতে আরো 3-4টা গাড়ি কিন্তু ওদের পেছনে পেছনে চলে আসছে, কিন্তু তারা কখনোই তড়ি ঘুরে না করে আমাকে নিরাপদে আগে রাস্তা পার হতে দিল। আমি যখন রাস্তা পার হয়ে অন্যদিকে চলে গেলাম, তারপরে তারা একে একে তাদের গন্তব্যে চলে গেল। তো আমাদের দেশে যেটা হয় আসলে, সম্ভব হলে গাড়ি হচ্ছে যাত্রীদের উপর দিয়ে উঠিয়ে দেয়। হ্যাঁ, এখানে কিন্তু কোনো জেব্রা ক্রসিং ছিল না, সিগন্যালও ছিল না, কোনো কিছু ছিল না। হ্যাঁ, তো ওরা চাইলেই কিন্তু চলে যেতে পারতো। ইভেন আমার বিচারে মনে হয়েছে যে না, ওকে আগে যাইতে দেওয়া উচিত। হ্যাঁ, ওকে আগে যেতে দিলে হয়তোবা আমি নিরাপদে পার হতে পারবো, কিন্তু তারা না, তারা প্রত্যেকটা পথচারী যারা আছে তাদের আগে জীবনের নিরাপত্তা দেয়, তাদের আগে রাস্তায় চলাফেরা নিরাপত্তা তারা দিয়ে থাকে। তো তারা কিন্তু ওখানে অপেক্ষা করলো, আমি পার হওয়ার পরে তারা গাড়ি নিয়ে গেল। তো এইরকম ব্যাপার আর কি। আমাদের দেশটা যদি এরকম হতো ভালো হতো। আমি বাংলাদেশে দুর্নাম করছি না, কিন্তু এরকমটা হলে ভালো হতো। যাই হোক, এনজয় করতেছি, ভালোই লাগতেছে। আজকের ওয়েদারটা ভালো। আমি আরও দু একটা ভিডিও আজকে বানাইছি। তো ওই ভিডিওতে আমি বলছি যে আজকে ওয়েদারটা ভালো, কিন্তু বিকেলের পর থেকে আবার ঠান্ডা নামা শুরু হবে। আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে। তো আমি আসলে কোনো ইনফরমেটিভ যে ভিডিওগুলো মানুষ বানায়, বা একটা চ্যানেল সবসময় ওপেন রাখার জন্য, বা কি বলে ইনকামের উদ্দেশ্যে বা আয়ের উদ্দেশ্যে মানুষ অনেকেই আছে ভিডিও বানায়, আমার আসলে এরকম কোনো ইচ্ছা আপাতত নাই। আমি অনেক জায়গায় ঘুরতে বের হই, আসলে প্রত্যেকটা হচ্ছে আমার অভিরুচি। যে আমার এখন মন চাইতেছে আমি ভিডিও বানালাম বা আপলোড দিলাম, হয়তো কোনো একটা সময় আমি নাও করতে পারি। স্বকীয়তা থাকে না মানুষের, হয়তো আজকে আমার এটা ইচ্ছা করতেছে, কয়েকদিন পরে নাও করতে পারে। আর চ্যানেল খুললে কন্টিনিউ একটা চ্যানেলকে যদি আমি কি বলে রানিং রাখতে যাই বা চলমান রাখতে চাই, তাহলে হয় কি আমার আলাদা একটা ইন্টেনশন থেকে যায় যে এই কয়দিন পরে, এই কয়েক ঘন্টা পরে আমাকে হচ্ছে এইভাবে আমার ভিডিওটা আপলোড দিতে হবে, দর্শকদের সঙ্গে আমাকে কানেক্ট থাকতে হবে। মনে চায় অনেক কিছু, কিন্তু আমার কাছে কেন জানি আবার আত্মবিশ্বাসটা অনেকটা কমেও যায়। এইরকম ব্যাপার আর কি। তো আমি আমার মতো করেই বানাতে থাকবো, আমি আমার মতো করে উপস্থাপন করতে থাকবো। যদি কখনো আমি ভালো সাড়া পাই, বা কখনো যদি কেউ আমাকে বলে যাচ্ছে আপনি কন্টিনিউ বানিয়ে যান, সেক্ষেত্রে হয়তো আরও ভিডিও বানানো হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।